আর আপনার এটা শুনলে মাথায় কাজ করবে না, লকডাউনে প্রায় উল্লু সাবস্ক্রিপশন 250% পর্যন্ত বেড়ে গেছিল আর তাদের বার্ষিক আয় ছাড়াই 100 কোটি টাকা, ভাবতে পাচ্ছেন। কিন্তু এরপরেই হয়ে উঠেছিল এটাই তাদের পতনের শুরু। আজ বড় বড় ফেসবুক পেজ, তাদের আবার মিলিয়ন্স অফ ফলোয়ার, আর তারাই এখন ফেসবুক ইনস্টাগ্রামে ভাইরাসের মতো ঘুরে বেড়াচ্ছে। মানে এই পাশে অরিজিনাল ফটো আর এই পাশে ব্লার ফটো, বুঝতেই পারছেন। আর একবার যদি আপনি ওই পোস্টের নিচে কমেন্টটা চেক করেন তাহলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। অবশেষে সরকার ব্যান জারি করলো। উল্লু, কুকু, হটশট, অল্ট, বালাজি সহ বহু এক্সপোজ সিরিজ সব সরিয়ে নেওয়া হলো। কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি রাতের মধ্যেই বন্ধ হয়ে গেল। অনেক অভিনেত্রী বলছে এই সমস্ত ইন্ডাস্ট্রিতে শোষণ, মানসিক চাপ, এমনকি হুমকিরও ঘটনা ঘটে। হ্যাঁ, এখানে সবাই কমেন্ট করছে যে লিঙ্ক কোথায় বা আমার কাছে ভিডিওটা আছে। আজ এই ইন্ডাস্ট্রি এতটাই বড় হয়ে গেছে যে দেশের সমস্ত ছোট বাচ্চাদের হাতেও পৌঁছে যাচ্ছে এই সমস্ত সফট ফর্ম ভিডিও। একটা সময় ছিল যখন আপনার ফোনের স্ক্রিনে হঠাৎ করে ভেসে উঠতো উল্লু অ্যাপ ডাউনলোড করুন, অল্ট বাবাজির নতুন সিরিজ, কুকুর নতুন হট এপিসোড লাইভ। দু একটা ক্লিকের পরে আপনি এমন জায়গায় পৌঁছে যেতেন যেখানে বাস্তব আর কল্পনার সীমা মুছে যেত। কিন্তু তারপরে সবকিছুই হঠাৎ করে চুপ হয়ে গেল। ভারত সরকার কিছুদিন আগে একের পর এক সফট অ্যাপ ব্যান করে দিল। উল্লু, কুকু, হটশট, এমনকি অল্ট বাবাজির মতো বহু অ্যাপ্লিকেশনকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ব্যান করে দেওয়া হয়েছে। ভারতীয় আইন বলছে এগুলো ভারতের সংস্কৃতি, নৈতিকতা এবং আইন ভঙ্গ করছে, আর সেই জন্যই এই ব্যান। কিন্তু সত্যি কি তাই, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প? আচ্ছা, তাই যদি হয় তাহলে আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে এই সমস্ত ভিডিওর উপর প্রমোশন ভিডিও কেন দেখতে পাই, বা এই ধরনের কন্টেন্ট প্রমোশনগুলো আমরা ইনডাইরেক্টলি কিভাবে দেখতে পাই? তাহলে এই ব্যান আসলেই কি এই অ্যাপগুলোকে থামাতে পেরেছে, নাকি শুধু তাদের কৌশলগুলো পাল্টাতে বাধ্য করেছে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে 2014 থেকে 17 সালের মধ্যে ইউটিউব হয়ে উঠেছিল হট কন্টেন্টের হাব। 500-র বেশি চ্যানেল, হাজার হাজার ভিডিও, যেখানে গল্পের অজুহাতে দর্শকদের টেনে রাখা হতো গ্ল্যামারাস ও এক্সপোজ দৃশ্যে। শুধু সাবস্ক্রিপশন নয়, অ্যাড রিভিনিউ থেকে লক্ষ লক্ষ টাকা এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের হাতে পৌঁছে যেত। আর তারপরে শুরু হলো 2017 সালে গেম চেঞ্জার। মানে ইউটিউব নিজের পলিসি বদলালো, এই সমস্ত কন্টেন্টগুলো আর মনিটাইজেশন করা হবে না। মানে পুরোপুরিভাবে এই সমস্ত কন্টেন্ট চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হলো। এমনকি কিছু কিছু ইউটিউব চ্যানেল ডিলেটও করে দেওয়া হয়েছে। না, তবুও ইন্ডাস্ট্রি থামেনি। এরা আবার নতুন পথ খুঁজে পেয়েছে, ওটিটি অ্যাপ। উল্লু, কুকু, হটশট, অল্ট বালাজি সস্তা সাবস্ক্রিপশনে 18+ গল্প আর অডিয়েন্সের দৃশ্য মিলিয়ে রাতারাতি আবারও ভাইরাল হয়ে গেল। কোটি কোটি মানুষের হাতে পৌঁছে গেল এই 18+ কন্টেন্ট। তার মধ্যে 10 থেকে 80 সবাই আছে। আর আপনার এটা শুনলে মাথায় কাজ করবে না, লকডাউনে প্রায় উল্লু সাবস্ক্রিপশন 250% পর্যন্ত বেড়ে গেছিল আর তাদের বার্ষিক আয় ছাড়াই 100 কোটি টাকা, ভাবতে পাচ্ছেন। কিন্তু এরপরেই হয়ে উঠেছিল এটাই তাদের পতনের শুরু। ভারত সরকার সরাসরি পর্নোগ্রাফি তৈরি ও প্রচারকে অবৈধ বলে ঘোষণা করেন। তবে সব যেখানে সরাসরি কোনো নগ্নতা নেই কিন্তু যৌন ইঙ্গিতপূর্ণ দৃশ্য থাকে, আর এগুলোই দীর্ঘদিন ধরে আইনের চোখে ফাঁকি দিয়ে চলছে। সরকারের যুক্তি ছিল এগুলো তরুণ প্রজন্মের উপরে ক্ষতিকারক প্রভাব ফেলছে, নারীদেরকে অবমাননা করছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। অনেক অভিনেত্রী বলছে এই সমস্ত ইন্ডাস্ট্রিতে শোষণ, মানসিক চাপ, এমনকি হুমকিরও ঘটনা ঘটে। প্রযোজকরা বলছে এটা শুধু নিবেদন, কিন্তু বাস্তব আরো জটিল ছিল। অবশেষে সরকার ব্যান জারি করলো। উল্লু, কুকু, হটশট, অল্ট বালাজি সহ বহু এক্সপোজ সিরিজ সব সরিয়ে নেওয়া হলো। কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি রাতের মধ্যেই বন্ধ হয়ে গেল। এবার দর্শকেরা ভাবলো সব হয়তো শেষ, কিন্তু শেষ তো নয়, এটাই হচ্ছে নতুন শুরু। বা বলতে পারেন যে এই সূচনা অনেক আগেই শুরু হয়ে গেছিল, কিন্তু আসল বৃদ্ধি শুরু হলো ওই সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলো বন্ধ হওয়ার পর। ব্যানের পর এই সমস্ত অ্যাপগুলো সরাসরি আপনার ফোনে পৌঁছাতে পারে না, তাহলে তাদের মার্কেটিং চলছে কিভাবে? আর তাহলে তারা এখন কি করলো? ওয়েল, তারা পৌঁছালো এখন আপনার নিউজ ফিডে, মানে আপনার ফেসবুকের যে নিউজ ফিড আছে বা ইনস্টাগ্রামে, সেখানেও ছাড়েনি। আর সেখানেই তো এক বিশাল ইন্ডাস্ট্রি চলছে। আজ বড় বড় ফেসবুক পেজ, তাদের আবার মিলিয়ন্স অফ ফলোয়ার, আর তারাই এখন ফেসবুক, ইনস্টাগ্রামে ভাইরাসের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনি ফোন আপনার বাচ্চার কাছে দিয়ে ভাবছেন যে সে কার্টুন দেখছে, কিন্তু তারই ফেসবুকের নিউজ ফিডে চলে আসছে কার্টুনের জায়গায় অন্য কিছু। কিছু কিছু ক্রিয়েটাররা এমন আছে যারা এই সমস্ত কাজ করছে ফেসবুকে, আর আমি তাদের আর নাম নিচ্ছি না কারণ আমার সমস্যা হতে পারে। আর এরাই হচ্ছে আজকালকার বাচ্চা ও সমাজগুলোকে নষ্ট করছে। আর তা বাদে ফেসবুকে কিছু বড় বড় পেজ আছে যেখানে এই সমস্ত বাজে কন্টেন্ট বা ছবি পোস্ট করা হয়। মানে এই পাশে অরিজিনাল ফটো আর এই পাশে ব্লার ফটো, বুঝতেই পারছেন। আর একবার যদি আপনি ওই পোস্টের নিচে কমেন্টটা চেক করেন তাহলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এখানে সবাই কমেন্ট করছে যে লিঙ্ক কোথায় বা আমার কাছে ভিডিওটা আছে। আবার এই সমস্ত পোস্ট লক্ষ লক্ষ মানুষ শেয়ার করছে, আর লাইক কমেন্টের তো শেষ নেই, ভরে ভরে আসে। আর হ্যাঁ, এই সমস্ত পোস্ট, ভিডিও বা ওই লিঙ্কের মাধ্যমেই বেঁচে আছে সেই একই সব ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এইভাবেই তারা ব্যান পেরিয়ে পৌঁছে যাচ্ছে কোটি কোটি দর্শকের কাছে আইনের চোখে ফাঁকি দিয়ে। আজ এই ইন্ডাস্ট্রি এতটাই বড় হয়ে গেছে যে দেশের সমস্ত ছোট বাচ্চাদের হাতেও পৌঁছে যাচ্ছে এই সমস্ত সব
ভিডিও। তাই আপনি বাচ্চার হাতে ফোন দেওয়ার আগে নিজে সতর্ক থাকুন। এখন আপনি কি মনে করেন শুধু কি ব্যান করে দিলে সমস্যার সমাধান সম্ভব, নাকি আমাদেরকে সচেতন হতে হবে, বুঝতে হবে কোনটা সঠিক আর কোনটা ভুল? আর হ্যাঁ, এই কথাটা কিন্তু আপনার মাথায় ভরে নেবেন। আপনার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে যার হাতে আপনি ফোন দিয়ে আপনার কাজ আপনি করে যাচ্ছেন, তাহলে ফোন দেওয়ার আগে 100 বার ভাববেন এটা কি ঠিক করছেন। আর হ্যাঁ, এই বিষয়ে আপনার কি মতামত সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এমনই সমস্ত ভিডিও ডেইলি পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো নতুন একটি ইনফরমেটিভ ভিডিওতে। তো ততক্ষণে